বসতে শিখেছে। কিরে ওই খাবি তো? হ্যাঁ খাবি তো? গল্পটা যেটা ছিল সেটা হচ্ছে আমরা বিরিয়ানিটা খেলাম, দাদা বৌদির বিরিয়ানি। এখন গল্পটা হচ্ছে দাদা বৌদির বিরিয়ানির মতন খেতে, কিন্তু যেটা প্রবলেম হচ্ছে বিরিয়ানির উপরে ওরা এরকম ঘি মেরে দিয়েছিল একটা। তো আমার না সামহাও বিরিয়ানির সাথে ঘিটা ঠিক যায় না। তো আমি আরসালানের বিরিয়ানি খেয়েছি, আমি এখানে কোনো কম্পিটিশন করব না, বাট যেহেতু আমার একটা পার্সোনাল চয়েস বলে একটা ব্যাপার আছে, তো আমি এখনও আরসালানকে দাদা বৌদির থেকে এগিয়ে রাখবো, অনেকটাই এগিয়ে রাখবো। হ্যালো, তো আমরা এখন যাচ্ছি ব্যারাকপুর দাদা বৌদির হোটেলে আমাদের বিখ্যাত বিরিয়ানি খেতে। আমি, মা, অভিষিক্তা আর আমার মেয়ে। তো এই এখন বেরোবে, এখন মোটামুটি 3:15 মতন বাজে। তো এই আর কি, এবারে জানি না ব্যারাকপুরে তো ওখানে বিটি রোড দিয়ে যাবো, ওখানে কীরকম কী পার্কিং পাবো কি পাবো না আমার সেটা নিয়ে ডাউট রয়েছে। তো এবারে দেখি ওখানে যাই। তো যাই হোক, এই গাড়ি দাঁড়িয়ে আছে, এই আমার কমপ্লেক্স, আমি এই টাওয়ারেই থাকি। চলো গাড়িতে উঠে কথা হচ্ছে। গাড়ির টায়ারটাকে মনে হচ্ছে হাওয়া কম আছে কিংবা হাওয়া বেশি আছে, লেখা আছে অ্যাডজাস্ট টায়ার প্রেশার। তো হাওয়াটাকে মনে হয় চেক করাতে হবে। তো এখান থেকে পেট্রোল পাম্পে গিয়ে হাওয়াটাকে একবার চেক করাবো। দেখাচ্ছে এখানে 3টে টায়ারে, যদি এখানে একটুখানি জুম করি, 3টে টায়ারে দেখাচ্ছে হাওয়া কম আছে, মানে সামনের বাঁদিকে, পিছনের বাঁদিকে আর পিছনের ডান দিকে। তো যাই হোক, তো সেই হচ্ছে গল্প। দেখি ওখানে গিয়ে টায়ার প্রেশারটাকে একবার আপডেট করাই, মানে একবার চেক করাই, তারপর ওখান থেকে বেরিয়ে যাবো। চলো, আসছে ওরা। কি করছো? ঘুরতে যাচ্ছে? এই আমরা খিদিরপুর মোড়ে দাঁড়িয়ে আছি। কোথায় পড়লো? এখন সানসেট হচ্ছে গঙ্গার পাড়ে। যে আমার পতিদেব এখন গাড়ি চালাচ্ছেন, পিছনে আমাদের লাগেজ এত, এই যে আমার মাতা, এই যে আমার ছানা, মা পুরো একদম লাগেজের মধ্যে বসে আছে। ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি, লাগেজ তো হবেই, যেখানেই যাও না কেন লাগেজ তো হবেই। ঠিক আছে, লাগছে কিন্তু ফাটাফাটি। আমরা যাব ব্যারাকপুরে, দিল্লি রোড হয়ে যাওয়ার তো আমি কোনো মানেই বুঝতে পারলাম না। দিল্লি রোড, ডানকুনি এক্সপ্রেসওয়ে, বালি ব্রিজ, ওখান থেকে আমাদেরকে মনে হয় ডানলপ দিয়ে দক্ষিণেশ্বর দিয়ে বার করে ডানলপ দিয়ে বার করবে, ওখান থেকে বিটি রোড ধরাবে। এতটা ঘোরানোর কি মানে কে জানে। যাই হোক, হ্যাঁ আমার মনে হয় বিটি রোডে মনে হয় জ্যাম ছিল, সেই কারণে এটা এই রাস্তাটা আমাকে ধরালো। সে যাই হোক, যাই দেখি এই রাস্তা দিয়েই, যে রাস্তা গুগল বলছে সেই রাস্তা দিয়েই যাই, তারপরে গিয়ে বাকিটা দেখা যাবে। এই বালি ব্রিজ উঠলাম, সামনে দক্ষিণেশ্বর মন্দির।
এই বালি ব্রিজে উঠলাম, এই দক্ষিণেশ্বর মন্দির। গার্ড হয়ে যাচ্ছে। এই দাদা বৌদিতে ঢুকলাম। এই আমার মেয়ে বসে আছে, বসতে শিখেছে। কিরে ওই খাবি তো? হ্যাঁ খাবি তো? তো এই আমরা যাতে এলাম, বসবো। মা একটু বাথরুমে গেছে, এবার বিরিয়ানিটা অর্ডার দেবো। কি মাটন বিরিয়ানি তো? এবার তুমি শুয়ে পড়ো, অনেক বসেছো। এই হচ্ছে দাদা বৌদি বিরিয়ানি ফার্স্ট ফ্লোর। মটন বিরিয়ানির দাম 370, চিকেন বিরিয়ানি 280। আমরা নিলাম হচ্ছে 3টে মটন বিরিয়ানি, আর হচ্ছে গ্রিন স্যালাড নিয়েছি একটা, আর এই হচ্ছে গ্রিন স্যালাড হচ্ছে 80 টাকা। আর নিলাম হচ্ছে এই চিকেন রেশমি কাবাব, এটা হচ্ছে 6 পিস থাকে 270 টাকা। মা বসে আছে, এই অভিষেকটা বসে আছে এখানে, জল দিয়ে গেছে। আর এখানে শুয়ে আছে। যাই হোক, খাবারটা আসুক, তারপরে আবার কথা বলবো। এই কাবাব এসছে, এটা হচ্ছে রেশমি কাবাব। প্রত্যেকে 2 পিস করে খাচ্ছি। বিরিয়ানি এসে গেছে। এই হচ্ছে মাংসের পিস, বিশাল বড় একটা মাংসের পিস। মাংসের পিসটা বিশাল। আচ্ছা, এই হচ্ছে এটা আলু দিয়েছে, এটা আলু দিয়েছে। মাংসের পিস, তোমার মাংসের পিসটা কিরকম দেখাও? বেশ বড়, বেশ বড় না? এখানে আমার মেয়েকে আমি ঘুম পাড়াচ্ছি। মায়েরটাও বেশ বড়, বেশ বড়। আর এখানে আমার মেয়ে ঘুমোচ্ছে। তো এই দাদা বৌদির বিরিয়ানি খেয়ে বেরোলাম। এখন আমরা যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে। এই এখন আছি হচ্ছে টিটাগড়ে, ঠিক আছে? সামনে দেখো টিটাগড়, দেখাও টিটাগড়ের মোড় এটা, ঠিক আছে? যাই হোক, গল্পটা যেটা ছিল সেটা হচ্ছে আমরা বিরিয়ানিটা খেলাম, দাদা বৌদির বিরিয়ানি। এখন গল্পটা হচ্ছে দাদা বৌদির বিরিয়ানির মতন খেতে, কিন্তু যেটা প্রবলেম হচ্ছে বিরিয়ানির উপরে ওরা এরকম ঘি মেরে দিয়েছিল একটা। তো আমার না সামহাও বিরিয়ানির সাথে ঘিটা ঠিক যায় না। তো আমি আরসালানের বিরিয়ানি খেয়েছি। আমি এখানে কোনো কম্পিটিশন করব না, বাট যেহেতু আমার একটা পার্সোনাল চয়েস বলে একটা ব্যাপার আছে, তো আমি এখনও আরসালানকে দাদা বৌদির থেকে এগিয়ে রাখবো, অনেকটাই এগিয়ে রাখবো, একটুখানি না, অনেকটাই এগিয়ে রাখবো। মাংসের পিস নিয়ে কোনো কথা হবে না। আরসালান যদি বলো, আমার হিসেবে আরসালানেরও ভাগ আছে, রুবি আরসালান। হ্যাঁ, এবারে আরসালানের মধ্যে আমি পাক সার্কাস আরসালানের একবার না দুবার খেয়েছি। আমি ওটা নিয়ে আমি কোনো এটা কন্ট্রোভার্সিয়াল একটা ব্যাপার, বাট আমার কাছে পার্সোনালি, আমার বা আমার বউয়ের কাছে, মানে অভিষিক্তার কাছে রুবি আরসালানের বিরিয়ানিটা সব থেকে বেস্ট লাগে এখনো পর্যন্ত, টিল ডেট। মার কাছে আমারও রুবি। হ্যাঁ রুবি না, কম্পেয়ার টু দাদা বৌদি। না, দাদা বৌদি তো রুবি। তো বাট এখানে অ্যাকচুয়ালি কম্পিটিশন আমার করাটা ব্যাপারটা কিছুই বোকামি, না। হ্যাঁ, কারণ ব্যাপারটা দাদা বৌদি ইটসেলফ বেস্ট,
কারণ মাটনের পিস না, বলো দাদা বা বৌদি কিছু বেস্ট, বলো। দাদা বৌদি বেস্ট আমি বলছি কেন, কারণটা বলছি। অ্যাকচুয়ালি এই নর্থের দিকে না, মানে নর্থ সাবার্বে, এই নর্থ সাবার্বে বেরিয়ে দাদা এই মানে এখানকার এই চত্বরের মানে সোদপুর, টিটাগড়, ব্যারাকপুর, মধ্যমগ্রাম, এরা অ্যাকচুয়ালি এরকম টাইপের বিরিয়ানি খেতে ভালোবাসে। মানে বিরিয়ানির ঢাকনাটা তুলে উপর থেকে ঘি মেরে দিল, এটা হচ্ছে এক ধরনের বিরিয়ানি, এটা একরকম ফ্লেভারের বিরিয়ানি। বাট আমরা একটুখানি ওই উপর থেকে যে ওই র ঘিটা, ওই ফ্লেভারটা আমাদের খুব একটা, মানে আমরা ওইদিকে খাই না, মানে প্রচলিত নয় ব্যাপারটা, ঠিক আছে? তো সেই কারণে আমার পার্সোনালি খুব একটা ভালো লাগেনি। কিন্তু তা বলে কি দাদা বৌদির বিরিয়ানি খারাপ? দাদা বৌদির বিরিয়ানি মানে আমরা যেখানে এসেছিলাম, সেটা মানে বলার কিছু নেই, সবাই জানে। 5 তলা বিল্ডিং বানিয়ে নিয়েছে, আন্ডারগ্রাউন্ডে পার্কিং ছিল, আমরা নিচে গিয়ে আন্ডারগ্রাউন্ডে গিয়ে পার্কিং করেছি। তো এত বড় একটা সেট আপ ব্যারাকপুরের মতন জায়গায়, ঠিক ব্যারাকপুর স্টেশনের পাশে, নিশ্চয়ই মানে একদিনে হয়নি, ঠিক আছে? আর মানে লোকেরা এসে প্রচুর খায়। মানে আমরা যখন বসেছি, মানে এক একটা 16 জন, 17 জন, 12 জনের গ্রুপ ঢুকছে, মানে ফুল ফ্যামিলি এসে এখানে খেতে এসছে আর কি। মানে ওদের কাছে দাদা বৌদির বিরিয়ানি হচ্ছে একটা কাইন্ড অফ ইমোশন, ঠিক আছে? ক্রেজ বলবো না, এটা ইমোশন। দাদা বৌদির বিরিয়ানিটা চলো আজকে সবাই মিলে, আজকে কাকা জ্যাঠা সবাই মিলে দাদা বৌদির বিরিয়ানিতে আমরা আজকে সন্ধ্যেটা কাটাবো, এইরকম টাইপের একটা ইমোশন এখানে চলে। তো যথেষ্ট ভালো বিরিয়ানি করে, নো ডাউট। মাংসের পিস তো মানে কোনো কথাই হবে না, মানে আরসালানের সাথে কোনো তুলনাই হবে না মাংসের পিসে। আমাকে যে মাটনটা দিয়েছিল, মাটনের পিসটা দিয়েছিল, যথেষ্ট ভালো, যথেষ্ট মানে মারটা একটু চর্বি পড়ে গেছে, মায়ের পিসটাতে একটু চর্বি পড়ে গেছিল, ঠিক আছে? তোমার পিসটা খুব ভালো ছিল, খুব ভালো পিস ছিল। আমি তোমার পিসটা দেখেছি, তোমার পিসটা ভালোই ছিল। আমার পিসটা তো মানে যথেষ্ট ভালো, মানে মাংসই মাংস। আর কোয়ান্টিটি, আর আমাকে দিয়েছিল, হ্যাঁ আমাকে দিয়েছিল ওই নাল্লির পিস দিয়েছিল, ঠিক আছে? নাল্লির উপরে মাংস ছিল, তো খুব ভালো পিস ছিল, মিথ্যে কথা বলবো না। আর কোয়ান্টিটি তো মানে কোনো কথা হবে না, মানে প্রচুর কোয়ান্টিটি। মানে আমরা লাস্টে আমরা গোটা নিয়েছিলাম বিরিয়ানি, বাট আমরা খেতে পারিনি, পুরো গোটা বিরিয়ানি খেতে পারিনি। ও না পেরেছে অভিষিক্তা, না পেরেছি আমি, না পেরেছে মা, ঠিক আছে? তো আমরা কি করেছি, আমরা ওই বিরিয়ানিটা পার্সেল করে নিয়ে যাচ্ছি বাড়িতে, রাত্রিবেলা গিয়ে হয়তো খাবো বা কালকে সকালে খাবো। তো যাই হোক, যেটা মোদ্দা কথা, যেটা সারমর্ম এই পুরো বক্তব্যটার, সেটা হচ্ছে যে বিরিয়ানি ভালো, চাল ভালো, বিরিয়ানি চাল ভালো, সবথেকে কথা ভীষণ গরম। মানে আমরা যখন যেখানে বসেছিলাম, নিচে যখন নামছি তখন দেখছি গরম পুরো বিরিয়ানি। হ্যাঁ, ওদের তো মানে হাঁড়ির পর হাঁড়ি আসে না, ওদের মানে একটা হাঁড়ি শেষ হয় আর একটা হাঁড়ি চলে আসে, এরকম টাইপের, মানে কন্টিনিউয়াস সাপ্লাই থাকে ওদের। যাই হোক, বাসির কোনো গল্প নেই। বিরিয়ানি ভালো, সব ভালো, সব ঠিক আছে, কিন্তু আমার ভালো লাগেনি। মানে আমার ভালো লাগেনি বলাটা ভুল, অভিষিক্তার ভালো লাগেনি, মানে ভালো লাগেনি মানে আমরা যেরকম টাইপের ফ্লেভার ওই অনেকদিন খেয়ে একটা জিভে বলে না, একটা স্বাদ বসে গেছে, সেটাই হচ্ছে ব্যাপার। ভালো লাগেনি বললে খুব মিথ্যে কথা বলা হবে, যথেষ্ট ভালো ছিল, কিন্তু ওই বলে না যে যেরকম টাইপের খেয়ে অভ্যস্ত, ওটাই মানে আমার এক্সপেকটেশন মিট করেনি, এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি, যাওয়ার পথে হয়তো একটু পার্ক। তোমরা অবভিয়াসলি কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানিও যে তোমাদের কি ভালো, মানে কোথাকার বিরিয়ানি ভালো লাগে, দাদা বৌদি, আরসালান। অ্যাকচুয়ালি 3টে হবে, এখন আমার এখানে আরেকটাও আছে, ডিবাপিতে আমরা খেয়েছি। তো যাই হোক, সেটা অনেক আগে, বাট 3টে রেসপেক্টে তোমাদের কোনটা বেশি ভালো লাগে অবভিয়াসলি কিন্তু আমাদের কমেন্ট করে জানিও। এখানে কিন্তু আরসালানও আছে, হ্যাঁ মানে সোদপুরে দেখলাম 2খানা আরসালান পরপর আছে, বাট এখানে আরসালানের সেরকম ক্রেজ নেই অবভিয়াসলি। হ্যাঁ, এই নিবেদিতা সেতুতে উঠলাম আমরা, টোল ব্রিজ। আমরা এই ব্যারাকপুর থেকে ফিরছি ভায়া ডানকুনি এক্সপ্রেসওয়ে। তো এই নিবেদিতা সেতুতে উঠলাম, এটা নতুন হয়েছে, আমরা আসার সময় বালি ব্রিজ দিয়ে এসেছিলাম, বাট এবারে নিবেদিতা সেতু হয়ে যাব। আসার সময় একটু জ্যাম পেয়েছিলাম বালি ব্রিজে,
অভিষিক্তা বসে আছে। এই হচ্ছে নিবেদিতা সেতু, এই হচ্ছে গঙ্গা। এখান থেকে আমরা এই নিবেদিতা সেতু ক্রস করে ডানকুনি এক্সপ্রেসওয়ে দিয়ে বেরিয়ে, দিল্লি রোড দিয়ে বেরিয়ে ডানকুনি এক্সপ্রেসওয়ে ধরবো। ডানকুনি এক্সপ্রেসওয়ে থেকে আমরা দিল্লি রোড হয়ে আমরা কোনা এক্সপ্রেসওয়ে দিয়ে বেরিয়ে যাবো। এই মোটামুটি প্ল্যান আছে। এই ওই পাশে বালি ব্রিজ, বালি ব্রিজ পাশে হচ্ছে নিবেদিতা সেতু, এই হচ্ছে গল্প। এই আমরা কোনা এক্সপ্রেসওয়েতে পৌঁছলাম। ওখান থেকে দিল্লি রোড ছেড়ে এই কোনাতে ঢুকলাম। মনে হচ্ছে রং লেনটা নিলাম, বাঁদিকের লেনটা নিলে ভালো হতো। ঠিক আছে, এখান থেকে নিয়ে নেবো, অসুবিধা নেই। পরেরটা থেকে নেব। ফাঁকাই আছে রাস্তা, বাঁদিকের লেন নেওয়ার কোনো দরকার নেই। যখন খুব জ্যাম থাকে তখন বাঁদিকের লেনটা নিলে ভালো হয়। তাহলে এখন তো দেখছি ফাঁকাই আছে। ঠিক আছে, দেখি জ্যাম থাকলে একটু জ্যাম থাকবে, আর কি করা যাবে। পরে আসছি আবার। এই চলো, আমরা এই বাড়ি ঢুকলাম 11:30টার সময় ঢুকেছি মোটামুটি। আর এই পার্ক স্ট্রিট গেছিলাম, বাট পার্ক স্ট্রিটে দেখলাম কোনো লাইটিং ফাইটিং কিছু লাগায়নি, তো পার্ক স্ট্রিট ঘুরে চলে এলাম। এই আমার এখন মেয়ে এখানে শুয়ে আছে, এখানে শুয়ে শুয়ে এখন কার্টুন দেখছে। যাই হোক, তো চলো, ভালোই লাগলো। দাদা বৌদির বিরিয়ানি খেলাম দিলাম, মানে ঘোরাঘুরি হলো বেশি, খাওয়া হলো কম। এনিওয়েজ, আজকের মতো এখানেই রাখি। হ্যাঁ, অনেক গল্প টল্প হলো। আবার পরের ব্লগে যখন আসবো কথা হবে। আজকের মতো টাটা, গুড নাইট।